হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটি বেসিক্যালি থেরেজার বইয়ের 32.68 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে আমরা একটু কিওয়ার্ডগুলো দেখি। আমাদের 600 কেভিএর ট্রান্সফরমার, কোনো ভোল্টেজ রেশিও দেয়া নাই, টার্নস রেশিও দেয়া নাই, ঠিক আছে, খেয়াল করুন, এটা ইম্পর্টেন্ট। তো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার বুঝছি হ্যাজ অ্যান ইফিসিয়েন্সি অফ 92%। 92% ইফিসিয়েন্সি কততে? ফুল লোড অ্যান্ড হাফ লোড দুটোতেই আমার 92% ইফিসিয়েন্সি উল্লেখ করে দিছে, এবং সেক্ষেত্রে বলছে আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এটা কাজ করবে। এই দুটো কন্ডিশনের উপর আমাদের ডাটা দেওয়া আছে, আর বের করতে বলছে হচ্ছে ইফিসিয়েন্সি অ্যাট 60% ফুল লোড অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। তো ল্যাগ নাকি লিড এটা আমার ইফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে না, মানে ইফিসিয়েন্সিটা ল্যাগ বা লিড এগুলোর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে শুধু ভোল্টেজ রেগুলেশন শুধুমাত্র এই পাওয়ার ফ্যাক্টর ল্যাগ বা লিডের উপর নির্ভর করে, কারণ সেক্ষেত্রে ফর্মুলাতে প্লাস বা মাইনাস আসে। সো সমস্যা নাই, আমরা দেখি তাহলে আমাদের ইনিশিয়াল কন্ডিশন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আর 92% লোড, 92% ইফিসিয়েন্সি, একটা ফুল লোডে আর একটা হাফ লোডে। তাহলে আমরা ফুল লোডের জন্য আগে হিসাব করি। ফুল লোডের জন্য যদি আমরা দেখি, ফুল লোড পাওয়ারটা আগে দেখি, তাহলে পি ফুল লোড পাওয়ার তাহলে কী দ্বারা প্রকাশ করব? পি আউটপুট এফ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। ওতে আউটপুট আর এফতে ফুল লোড বুঝাচ্ছি। তাহলে এটা কত আসতেছে? 600 কেভিএ দিছে, তাহলে তার সাথে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর গুণন হবে। পাওয়ার ফ্যাক্টর কত বলছে? ইউনিটি, দ্যাট মিনস 600-র সাথে 1 গুণন দিলে আমাদের আসতেছে 600 কিলোওয়াট। তাহলে আমাদের এক্ষেত্রে ইফিসিয়েন্সি দিছে, সো ইফিসিয়েন্সিকে ইউজ করে আগে ইনপুট বের করব, দেন সেখান থেকে লস বের করব, কারণ লস ছাড়া আমি ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারবো না। সো আমরা যে কাজটা করতে পারি, তাহলে পি ইনপুট অফ এফ এটা বের করতে পারি, ফুল লোডের ইনপুটটা আমরা বের করতে পারি। তো কত আসতেছে দেখুন, 600 জাস্ট ইনপুট আউটপুটটাকে জাস্ট ইফিসিয়েন্সি দ্বারা ভাগ, এগুলো তো আমরা দেখেছি অসংখ্যবার, আমরা দেখেছি ইফিসিয়েন্সি সমান যেহেতু আউটপুট বাই ইনপুট, দেন সাইড ট্রান্সফার করে আমরা এটা পাই। তাই 600/0.92, মানে আমার কত আসতেছে দেখি, ক্যালকুলেটার ইউজ করি আমি। 600/0.92 আমাকে ভ্যালু রিটার্ন করতেছে 652.179, 652.4 পর্যন্ত বিবেচনা করলে 652.179 কিলোওয়াট। তাহলে আমাদের এইখান থেকে ফুল লোডের লসটা আমরা পেয়ে যাব পি লস হচ্ছে এল, আর এফতে ফুল লোড, এটা আমাদের আসবে আমাদের জাস্ট এটা মাইনাস এটা। তো এটা থেকে এটা মাইনাস করলে আমাদের কত আসতেছে, জাস্ট মুখে আমরা মাইনাস করে ফেলতে পারি। 652 থেকে 600 বাদ দিলে 52.1739 কিলোওয়াটে। তারপরে দেখুন, তো এটা হচ্ছে ফুল লোড লস। তো ফুল লোডে আলাদা করে আমি কপার এবং কোর লস আমাদের বের করতে হবে, ঠিক আছে, বাট আমরা কিন্তু জানি না, কোনো ইনফরমেশন দেয়া নাই। তো সেই জন্য দ্বিতীয় কন্ডিশন আরেকটা দিছে, দুটো আননোনের জন্য দুটো ইকুয়েশন থেকে আমরা সলভ করব। তো দেখুন আমরা বের করি, তাহলে এটা মানে আমরা বলতে পারি পি কপার পিসিইউ এফ, কপার এফ প্লাস পিসি। তো এটা কি বুঝাইলাম, কোনটা কি? পি লসকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা কোর লস আর একটা কপার লস। তো কপার লসটা এই ক্ষেত্রে বলছে ফুল লোড, সো ফুল লোড কপার লস প্লাস পিসি ইজ ইকুয়াল টু আমাদের কত? 52.1739। তাহলে এটা আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। দেন আমরা দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করি, হাফ লোডের ক্ষেত্রে। তাহলে পি আউটপুট হাফ লোডে কত হচ্ছে দেখি। হাফ লোড মানে এখানে 600, অবশ্যই হাফ লোড মানে এখানে হাফ দ্বারা গুণন হবে, তাই না, সামনে হাফ দ্বারা গুণন হবে, ইন্টু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে, তার মানে এটা 300 কিলোওয়াট আসতেছে। তাহলে আমি সিম্পলি 300 লিখলাম, 300 কিলোওয়াট। দেন আমাদের ইনপুটটা বের করব আমরা, পি ইনপুট, আই ইনপুট, আর এইচতে হাফ। এটা আমাদের আসতেছে দেখুন 300/0.92।
তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 300 ডিভাইডেড বাই 0.92, এটা আমার আসতেছে 326.0869, 326.0869। এখন দেখুন হাফ লোডের লসটা আমরা বের করব। তাহলে পি লস হচ্ছে এল, আর এইচতে হইল হাফ লোড। তো এটা আমার আসতেছে, এটা থেকে এটা মাইনাস, এটা কিলোওয়াট অবভিয়াসলি। তাহলে মাইনাস করলে আমার আসতেছে, দেখুন মুখে মুখে মাইনাস করা যাচ্ছে 26.0869। তাহলে এখন দেখুন তো আমাদের পি এখানে উল্লেখ করে দিই, এটা কিলোওয়াটে, এটাও কিলোওয়াট। তাহলে এখন দেখুন তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে এটার পি কপার হাফ লোড। তো এইখানে কিন্তু আমি খেয়াল করে দেখুন ফুল লোড উল্লেখ করি নাই। তার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কোর লস কতটুকু লোডে আছে তার উপর নির্ভর করে না, এটা অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, আমার চার্জ শেষ, একটা মিনিট আমি চার্জে দিয়ে দিই ল্যাপটপটা। তাহলে দেখুন আমার এটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারি। এটা তো এফ না, এটা এইচ অ্যাকচুয়ালি। কপার লসটা আমার কতটুকু লোডে আছে তার উপর নির্ভর করে, বাট কোর লসটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, বিদায় এইখানে আমার এটা আলাদা ভ্যালু এবং এটা পিসি যা ছিল তাই থাকবে। তো এখন দেখুন, এখন যদি দুইটা ইকুয়েশন বানাই তাহলে দুইটা ইকুয়েশনে তিনটা আননোন হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই পিসিইউ এইচকে আমার অপটিমাইজ করতে হবে। তো সেটা কিভাবে অপটিমাইজ করব? একদম সিম্পল, আমাদের যেহেতু হাফ লোড বলেই দিছে এটা, তাহলে আমরা জানি যে এটা অলওয়েজ হয় হচ্ছে যতটুকু লোড তার উপর হোল স্কোয়ার ইন্টু ফুল লোড। এটা কমন ফর্মুলা। এটা এক্স স্কোয়ার ইন্টু পি কপার ফুল লোড হিসেবে মাথায় রাখতে পারেন। যদি ফুল লোডও আপনি চিন্তা করেন তাও দেখুন এক্সের ভ্যালু 1 হচ্ছে 1 স্কোয়ার ইন্টু পি কপার ফুল লোড, ওইটাই ফিরে আসতেছে। ঠিক আছে, তো পি কপার ফুল লোড প্লাস পিসি ইজ ইকুয়াল টু আমার আসতেছে 26.0869। এখন আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা সমাধান করতে পারি। আর এগুলো ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর করা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন। তো আমার কিন্তু এই আননোন ইকুয়েশন কীভাবে ক্যালকুলেটর সলভ করতে হয় সেটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে। ক্যালকুলেটর অ্যান্ড সফটওয়্যার টেকনিক্স নামে একটা প্লেলিস্ট আছে, সেখানেই আপনারা পাবেন। তো আমি জাস্ট সেখান থেকে ক্যালকুলেটর ইউজ করে আমি পি কপার ফুল লোড এবং পিসিটা হিসাব করে ফেলি। পি কপার ফুল লোড আমার আসতেছে, দেখুন পাঁচ ইকুয়েশনে 52.1739, তারপরে হচ্ছে এটা 1/4 কোএফিসিয়েন্ট, এটা 1, তারপর এটা হচ্ছে 26.0869। তাহলে মোটামুটি আমার আসতেছে 34.7827। পি কপার ফুল লোড আমার আসতেছে 34.7827 কিলোওয়াট। আর কোর লসটা আমার আসতেছে পিসি, এটা আমার আসতেছে 17.3912। তাইলে এখন আমরা ইজিলি লাস্টে অংশে যা চাইছে সেটা আমরা বের করে ফেলতে পারবো, 3912 কিলোওয়াট। তাহলে লাস্টের অংশে আমার নতুন এফিসিয়েন্সি দিচ্ছে 60%, এটাকে ইটা 60 দ্বারা প্রকাশ করলাম, নেন বোঝার সুবিধার জন্য। তাহলে এটা বেসিক্যালি আমার হবে 60% এফিসিয়েন্সি, 60% লোডে। তাহলে আমার এখানে অবশ্যই আগে 0.6, 60% মানে 0.6 আমরা জানি, ইন্টু আমাদের ফুল লোডটা কত 600 কেভিএ, এবং এখানে কিন্তু 1 ইউজ করলে কিন্তু ভুল হবে, কারণ কোশ্চেনের দিকে খেয়াল করবে, কোশ্চেনে 0.8 বলে দিচ্ছে, সো 0.8 ইউজ করতে হবে, ডিভাইডেড বাই 0.6
ইন্টু 600 ইন্টু 0.8 প্লাস আমাদের কোর লস কত 17.3912 হ্যাঁ, কনস্ট্যান্ট লস এটা। আর অবশ্যই কপার লসটা খেয়াল করতে হবে, সরাসরি আবার এইটা বসায় দিন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, 0 পাবেন 0, কারণ এটা 60% লোড বলছে। সো 60% লোড মানে 0.6 এর উপর স্কোয়ার, এই যে যেমনটা এখানে রেখেছে হাফ স্কোয়ার পিসিইউএফ, আর এটা 1 স্কোয়ার পিসিইউএফ, মানে এই পিসিইউএফই থাকে। তাহলে 0.6 স্কোয়ার ইন্টু আমার হচ্ছে 34.7827 গুণ 100%। তাহলে আমরা এখন কি করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তাহলে আমার 0.6 ইন্টু 600 ইন্টু 0.8 ডিভাইডেড বাই এটা যোগ 17.3912 প্লাস 0.6 এর উপর স্কোয়ার ইন্টু 34.7827 গুণ 100% 90.59%। তো মেবি এটার অ্যান্সারটা বইতে ভুল দেওয়া আছে, আমি একটু খেয়াল করব। আমি আগে লিখে নিই 90.59%। তাইলে দেখুন বইতে আমার করা আছে, বইতে আমার রেজাল্টটা দেওয়া আছে এটা 85.9%। কীভাবে 85.9? দেখুন তারা ভ্যালু হিসেবে কপার লসে ইউজ করছে 34.78 ইউজ করছে, ফাইন 17.39 লাস্ট লাইন, একদম এই ম্যাথের বইয়ের সলিউশনের লাস্ট লাইনটা দেখুন 17.39। আমি যে ভ্যালু ইউজ করছি জাস্ট 2টা দশমিক কম দিছে, দিয়ে একই ভ্যালু বসাইছে। দেখুন তো আপনি নিজে ক্যালকুলেটার বসিয়ে দেখুন তো এটা 85.9 আনতে পারেন কিনা, সেটা আপনাদের উপরই ছাড়লাম। তো এখানে এটা নিশ্চিতভাবে একদম ক্যালকুলেশন ভুল আছে, তো আমাদের ক্যালকুলেশন মোটামুটি এখানে ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।